দেখেন ভাই, ওই যে আমি সেলসে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, সেলসে আসার পরে আপনার এখানে এই যে লিস্টটা আসে, নতুন একটা কলাম জি, আমরা অ্যাড করছি এখানে। দেখেন ইজ রিটার্ন, হ্যাঁ, যেগুলো আপনি হ্যাঁ, রিটার্ন করছেন সেগুলা হুম, এখানে একটা টিক চিহ্ন থাকবে, হুম, আর যেগুলো রিটার্ন করেনি সেগুলো ফাঁকা থাকবে। মানে এটা আপনি বোঝার জন্য যে আপনি কোনটা কোনটা রিটার্ন জি, করছেন। তো এখন জি, আপনি আসেন, আমি যদি এই রেকর্ডটাকে ধরি আর কি, বা ইনভয়েসটাকে ধরি, এখানে আগে হুম, আপনার একটা বাটন ছিল শুধু ওই যে ভিউ। হুম, ভিউ বা ডিলিট, হ্যাঁ, হ্যাঁ, ডিলেট। এখানে আমরা যে অ্যাকশন বাটন করছি যাতে পরবর্তীতে আরও ফাংশন এনে আনা যায়। তা আপনি জি, যদি ভিউ দেন তাহলে তো ওই যে আগের মতো করেই আসবে। এখানে আপনি ইনভয়েস হুম, প্রিন্ট করতে পারবেন, এতগুলো ইনভয়েস, এগুলো এটা আগের মতোই আছে। আর হুম, পাশাপাশি আমি আবার ব্যাক করে যে এখানে আসলাম রিটার্নে, রিটার্ন, এই যে রিটার্নে দিলাম, সিমিলার ভিউ পাবেন আর কি। হুম, ঠিক আছে। এখন হ্যাঁ, দেখেন এই জায়গাটায় আমি বলতেছি যে এই কয়েকটা জিনিস আপনার নতুন আসছে, যেমন রিটার্ন নতুন আসছে, কোয়ান্টিটি, লাস্ট চেঞ্জেস কোয়ান্টিটি, আর হচ্ছে রিটার্ন জি, কোয়ান্টিটি। মানে এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি চাইলে একবারে সরাসরি এই প্রোডাক্টটাকে রিটার্ন করতে পারেন ফুল কোয়ান্টিটি দিয়ে। বাট এমন হতে পারে না হ্যাঁ, যে আপনি একটা ভুল করছেন, যে হুম, আপনার 144-এর জায়গায় আপনি 1044 লিখে ফেলছেন। হুম, সেটা যেন আপনি রিটার্ন করতে পারেন, এই জন্য আমি কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি আর কি। হুম, আচ্ছা, এখন আসেন আমি এখান থেকে চারটা চার কোয়ান্টিটি আমি রিটার্ন করব। হুম, এখানে লিখলাম, ঠিক আছে। হ্যাঁ, লিখে আমি যদি রিটার্ন করি, এখানে দেখেন ও আপনাকে ওয়ার্নিং দিবে প্রথমে যে আপনি এটা হুম, শিওর কিনা প্রোডাক্টটা রিটার্ন করবেন কিনা। হুম, তারপরে বলতেছি যে রিমেম্বার, ইফ ইউ চেঞ্জ দ্য ভ্যালু ইট উইল বি এডিশন উইথ প্রিভিয়াস রিটার্ন কোয়ান্টিটি। মানে হচ্ছে আপনি ধরেন এখন আপনি 4 দিলেন, পরবর্তীতে হুম, আবার যদি দেন তাহলে এই 4-এর সাথে যে কোয়ান্টিটি দিবেন সেটা সামেশন হবে, বুঝছেন। হুম, আমি যদি এখন এটা ওকে দেই, দেখেন এই যে 4টা কোয়ান্টিটি আপনার রিটার্ন হয়ে গেছে অলরেডি। রিটার্ন হয়ে গেছে, হ্যাঁ, রিটার্ন হয়ে গেছে। এটা আমরা একটু ধরে নেই, কপি করি। পাশাপাশি দেখেন এখানে কত অ্যামাউন্ট রিটার্ন হয়েছে সেটা কিন্তু আপনাকে রিটার্ন হয়েছে, দেখাচ্ছে। এটা হ্যাঁ, বেস করতেছে হলো আপনার এই যে ইউনিট যে প্রাইসটা আছে সেই প্রাইসের উপর বেস করে আসতেছে। মানে আপনি যদি আসতেছে, ডিসকাউন্ট দিয়ে থাকেন, মানে হুম, যেই মূল যে ফিগারটা হয় সেই ফিগারের উপরে হ্যাঁ, ডিপেন্ড করে আসতেছে। তো এটা হলো আপনার রিটার্নের প্রসেস। এখন যদি আপনি দেখেন এখানে 4 কিন্তু আছে। আমরা যদি কারেন্ট স্টক দেখি, হুম, এখানে দেখেন আরও একটা কোয়ান্টিটি আসছে যে রিটার্ন ইন। হুম, যখন আপনি রিটার্ন করবেন তখন তো আপনার স্টক ইন হবে, এই জন্য আমরা বলছি রিটার্ন ইন। হ্যাঁ, রিটার্ন ইন, হ্যাঁ, এই যে এখানে জি, দেখেন আমি যদি এই প্রোডাক্টটাকে দেখাই, সেই প্রোডাক্টটার হুম, মধ্যে যে রিটার্ন 4 পিস রিটার্ন হয়েছে। সার্ভিস রিটার্ন হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু সেলসের সাথে সেলস আগে যা ছিল তাই, মানে আউট যেটা হ্যাঁ, করছিলেন সেটা মানে আগের মতোই থাকবে, বাট এটা নতুন হিসেবে জি, আসবে। ইন হবে, হুম, হ্যাঁ, তো আপনার কারেন্ট স্টক হইতেছে চেঞ্জ হবে। যে আগে ধরেন আপনার এটা 540 পিস আপনি সেল করছিলেন, রিটার্ন করলে হুম, অ্যাকচুয়ালি আপনার 500, চল্লিশ পিস, হ্যাঁ, রিটার্ন করলে আপনার যে 4 পিস এটা কি হবে, সার্ভিস, ব্যাক করবে না, মানে এই সেলস হ্যাঁ, থেকে বিয়োগ হবে আর কি। সেটা কিন্তু হয় নাই, বাট এটা কারেন্ট স্টক আপনার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আর নিচে হইলো আপনার নিচে যা আছে তাই আছে, এখানে অন্য ওরকম কোনো চেঞ্জেস নাই। এইটার এফেক্টটা আবার পড়বে হচ্ছে, মানে এই যে 4 পিস যে বিক্রি করলেন, এখন জি, আসেন আমরা যদি এই যে কাস্টমার পেমেন্টের যে অপশনটা আছে আপনার, হুম, এটা কোন কাস্টমার, সেই কাস্টমারটার কাছে যাই। মামুন ধরেন রিভার্স, এই কাস্টমার, ও সরি এখানে না, এই যে এই লোকের কাছে গেলাম আমি। এখানে দেখেন ও হইতেছে যে 717 টাকা, যেটা আপনি রিটার্ন করছেন সেটা মাইনাস ফিগার আনছে, কারণ আপনার এই টাকা তো হুম, আপনার ক্যাশ থেকে বেরিয়ে গেছে। হুম, আর এখানে ও বলে দিয়েছে এটা রিটার্ন, সেলস রিটার্ন, প্রোডাক্টের নাম কি এটা, আর কত কোয়ান্টিটি রিটার্ন করছেন, এত কোয়ান্টিটি রিটার্ন করছেন। তো সেলস রিটার্ন অ্যামাউন্ট অ্যাডজাস্টমেন্ট আপনাকে এটা জাস্ট বললো হুম, কোন ইনভয়েস থেকে এনে আপনি ক্লিক করলে ওই ইনভয়েসে আপনাকে নিয়ে যাবে। হুম, বুঝছেন কিনা, এটা একটা সামারি দিয়ে হ্যাঁ, দিছে। ঠিক আছে, তাহলে আপনার বুঝতে কিন্তু মানে সব দিক দিয়ে আপনি বুঝতে পারবেন।
হুম, আর এর সাথে আপনার এই যে ব্যালেন্সটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, বুঝছেন? হুম, এই হলো আপনার রিটার্নের প্রসেস। এখন যদি আমি আরেকটা রিটার্ন করি, ধরেন এখানে এই যে 4 পিস আমি রিটার্ন করছিলাম, ও বাই ডিফল্ট 4 আছে, এখানে আমি ধরেন আরও ধরেন 2 পিস আমি রিটার্ন করলাম সাপোজ। হুম। এই 2 পিস রিটার্ন করলাম। এখন দেখেন ওই যে আগে কিন্তু 4 আসছিল, আমি হ্যাঁ, কিন্তু এখন হলো ছয়। 2 দিছি, তাহলে 6 পিস হুম, হইলো। কিন্তু এইটা একটু আপনার ওয়ার্নিং, যে হ্যাঁ, আপনি হ্যাঁ, যদি এটাও ভুল খেয়াল করে, রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল করে কিন্তু ধরেন অনেক সময় আছে না যে আমার ভুল হয়েছে, আমি রিটার্ন করছি চার হুম, পিস আসলে 6 পিস হওয়ার কথা, আমি হ্যাঁ, 6 পিস এনে হুম, লিখে দিলাম, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি 10 পিস রিটার্ন হবে। এটা একটু হুম। মাথায় রাখবেন, তাহলেই হবে। এই রিটার্নের প্রসেসটা এইটাই। এখন আপনি একা একা করতে পারবেন না ভাই? হ্যাঁ, সেটা করা যাবে। এখন যেটা তোমার